হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আজ কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট এক্সাম নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। তোমরা সেই কাটিংটি কিন্তু বর্তমান পেপারে পাবে। সেখানে থেকে সংক্ষিপ্ত করে যেগুলো আমাদের এক্সাম পার্সপেক্টে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। কি আপডেট আছে সেটা আমরা আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা আছে যে আমরা কিন্তু এটা বর্তমান যে পেপার সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি। এরপরে দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, 11,000 শূন্য পদে পঞ্চায়েত নিয়োগের জন্য নতুন রুল তৈরি করে বিধানসভায় পেশ করা হবে। এবং 2 নম্বরে দেখো লেখা আছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। আগে যে ডিস্ট্রিক্ট লেভেলে যে সিলেকশন কমিটি সেটার আন্ডারে কিন্তু এক্সামটা হতো, ডিএলএসসির আন্ডারে। কিন্তু এবার থেকে ভাবা হচ্ছে যে ইউপিএসসির মতো সাংবাদিক সংস্থা বা পিএসসি যে আছে তাকে দিয়ে নিয়োগ করানো যায় কি না সেটা কিন্তু বিবেচনার মধ্যে চলছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। একথা কে জানিয়েছেন? একথা জানিয়েছেন আমাদের সম্মানীয় পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ। ঠিক আছে, তিনি এটি জানিয়েছেন। তো ইতিমধ্যেই নতুন রুল তৈরি করার জন্য যে পরিকল্পনা সেটা কিন্তু চালু হয়ে গেছে। আশা করা যে খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে রুলের যে গ্যাজেট সেটা কিন্তু প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর যারা ভাবছো যে পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তারা কিন্তু অবশ্যই তাদের প্রস্তুতি কিন্তু চালিয়ে যাও। কিন্তু এবার কিন্তু ডিএলএসসি আন্ডারে যেহেতু হচ্ছে না, পিএসসি আন্ডারে হবে, সুতরাং কম্পিটিশনটা কিন্তু সেরকমভাবেই হার্ড হবে। আর কোশ্চেন লেভেলও কিন্তু আগের মতো কিন্তু ইজি হবে বলে আমার মনে হয় না, যথেষ্ট কিন্তু টাফ হবে। সুতরাং তোমাদের যে রিক্রুটমেন্টের এক্সাম যে প্রস্তুতি সেটা কিন্তু ভালো করে নাও। এই আপডেটগুলো জানানোর জন্যই আজ এই ভিডিও করা ছিল। তো আপডেটগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং আরও এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।